ময়মনসিংহ গৌরীপুরে ১১ নং কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেল ৪টায় গৌরীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য কামাল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা তার ক্ষমতা বলে বিভিন্ন অনিয়ম, নিয়োগ বাণিজ্য সহ আর্থিকভাবে দুর্নীতির বিরুদ্ধে গত ২৫ আগস্ট বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। পরবর্তী গত ৩ অক্টোবর ২০২৪ সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম সহ অপর সহকারী শিক্ষা কর্মকর্তাগণ সরজমিনে তদন্ত করার সময় প্রধান শিক্ষক তার অনিয়ম দুর্নীতির কথা স্বীকার করে জবানবন্দি দেন। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা পরবর্তী সময় উক্ত প্রতিবেদন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিকট প্রেরণ করেন। সিলিংটি রয়েছে সেটিও ভেঙে পড়া অবস্থা, যা স্কুল পরিদর্শন গেলে আপনারা দেখতে পারবেন বা প্রমাণিত হবে। অতএব মহোদয় সর্বে আকুল আবেদন, উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আপনার মর্জি হয়। নিবেদক স্কুলের পক্ষে মোহাম্মদ কামাল হোসেন। এই রিপোর্টটা করার পরে জাতীয় এবং আমাদের যে লোকাল যে পেপারগুলো আছে এই পেপারগুলোতেও এগুলোর প্রতিবেদন আসছে। এইখানে যুগান্তরে আসছে, গৌরীপুর কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন এলাকার অভিভাবক ও সাধারণ জনগণ। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি সহ ভুয়া বিল বছরে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এটা হলো ২৬/৮/২০২৪ যুগান্তরের প্রতিবেদন। তারপরে আমাদের এই যে এখানকার লোকাল একটা পত্রিকায় এটা আসছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করি ডিডি স্যারের মহোদয়ের সাথে এবং তার কাছে অনুরোধ করি, কিন্তু কোনো প্রতিকার না পাওয়ায় আমরা এখন আমাদের জাতির বিবেক সাংবাদিকদের দ্বারস্থ হচ্ছি এবং আমরা আশা করি সাংবাদিকের লিখনের মাধ্যমে এই একটা অনিয়ম, দুর্নীতির খবর সরকারের সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় বলবে এবং এটার একটা প্রতিকার ব্যবস্থা পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।